বনি ইসরায়েলের স্মৃতিবিজড়িত পবিত্র সিনাই উপত্যকার জাবালে মূসার পাদদেশ, যেখানে হযরত মূসা ও হারুন আলাইহিসসালামের পদচারণায় ভূমি হয়েছে বরকতময়। এ প্রান্তরেই মূসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে জাদুকর সামিরির প্রতারণায় মানুষ পথভ্রষ্ট হয়েছিল। সামিরির নিজ হাতে তৈরি স্বর্ণের এক গাভী হয়েছিল স্রষ্টা এবং ইমানি পরীক্ষার প্রতীক। কুখ্যাত সামিরি, যে কিনা অঘটন ঘটিয়েছিল বনি ইসরায়েলদের মধ্যে, আল্লাহর ইবাদত ছেড়ে গোবৎস গায়রুল্লাহকে ইবাদত করার যেই রসুম যে তৈরি করেছিল অ্যাট ফার্স্ট, সে কিন্তু সামিরি। এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, এই যে গরু স্পষ্ট দেখা যাচ্ছে। আর যখন মূসা আলাইহিসসালাম তাওরাত নিয়ে জাবালে মূসা থেকে ফিরে আসলেন, তখন জাতিকে বিভ্রান্ত অবস্থায় দেখে তিনি রাগান্বিত হলেন। পাথরের খণ্ডে লেখা তাওরাতের কপিগুলো মাটিতে নিক্ষেপ করে তার গোত্রের দায়িত্বে থাকা তার আপন ভাই হযরত হারুন আলাইহিসসালামের দাড়িগুলো চেপে ধরলেন, ভুলের ভার ও দায়িত্বের কঠিন প্রশ্নে। মূসা আলাইহিস সালাম তিনি যখন এই যে তুর পর্বত, তিনি যখন ধ্যানে মগ্ন ছিলেন, তাওরাত কিতাব নিয়ে তিনি যখন জমিনে আসছেন, তখনই দেখা গেল তিনি এসে দেখলেন যে সামিরি এখানে লোকজন জড়ো করে এখানে গরুর পূজা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অসংখ্য নবী আম্বিয়ার স্মৃতিবিজড়িত মহিমান্বিত গ্রন্থ আল কোরআনে বর্ণিত পবিত্র সিনাই উপত্যকার জাবালে মূসার পাদদেশ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন এক স্থানের দর্শনে যাচ্ছি যা ইসলামের ইতিহাসে কুখ্যাত সামিরির গোবৎস পূজার স্থান হিসেবে বিবেচিত। ধারণা করা হয় এ প্রান্তর থেকেই মানবজমিনে সর্বপ্রথম গায়রুল্লাহর ইবাদতের মতো ধৃষ্টতা প্রদর্শিত হয়েছিল বনি ইসরায়েলের সামিরির মাধ্যমে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরঘর, অসংখ্য নবী রাসূলদের স্মৃতি বিজড়িত দেশ মিশর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আছি বনি ইসরায়েলের স্মৃতি বিজড়িত প্রান্তর তুরে সাইনার পাদদেশে। আজকে মূলত আমরা জিয়ারা করব একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটি ইসলামের ইতিহাসে তথা বনি ইসরায়েলের যে সকল ঘটনাগুলো কোরআন মাজিদে খুব গুরুত্ব সহকারে বর্ণনা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম। সেটি হচ্ছে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন তুরে সাইনাতে সেই গুহাতে যখন তিনি ধ্যানমগ্ন থাকলেন, যখন তিনি ইতিকাফ পালন করলেন, সেই সময় তার ভাই সাইয়েদুনা হযরত হারুন আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন যেন তার কওম দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। মূসা আলাইহিস সালামের বিলম্বের কারণে 40 দিন পালন করেন এবং তিনি তার সাথে করে তাওরাত কিতাব নিয়ে আসেন। কিন্তু এতটুকু সময় বনি ইসরায়েলের আর ধৈর্য সইল না, তারা এক অঘটন ঘটিয়ে ফেলল। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার কওম বনি ইসরায়েলের দায়িত্ব অর্পণ করেন নিজ ভাই হারুন আলাইহিসসালামের উপরে এবং তারপরে 40 দিনের জন্য জাবালে মূসা অর্থাৎ তুরে সাইনাতে আরোহণ করেন ইতিকাফ ও আল্লাহর সঙ্গে কালামের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফে উল্লেখ করেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশারিন, অর্থাৎ আমি মূসার সঙ্গে 30 রাতের অঙ্গীকার করেছিলাম, পরে তা আরও 10 দিন পূর্ণ করলাম। এই 40 রাতেই মূসা আলাইহিসসালামের উপর নাজিল হয় পবিত্র আসমানি গ্রন্থ তাওরাত। কিন্তু তার অনুপস্থিতির সময়ই বনি ইসরায়েল এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হন। পবিত্র কোরআনে সূরা তাহায় আল্লাহ তাআলা স্বয়ং উল্লেখ করেন, ফাআখাযা লাহুম আইজলান জাসাদাল্লাহু খুওয়ারুন, অর্থাৎ সামিরি তাদের জন্য বের করল একটি গাভী যা ছিল দেহ বিশিষ্ট এবং শব্দ করতে সক্ষম। ইবনে কাসির, তাবারি সহ বহু মুফাসসিরগণ বর্ণনা করেন, সামিরি বনি ইসরায়েলের নারীদের স্বর্ণালঙ্কার সংগ্রহ করে এবং একটি স্বর্ণের গোবৎস নির্মাণ করেন, যা প্রতারণার মাধ্যমে মানুষকে বলেন এটাই তোমাদের উপাস্য এবং মূসার ইলাহকে সে ভুলে গেছে। হারুন আলাইহিসসালাম তখন তার কওমকে সতর্ক করেছিলেন, যা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা তাহায় বর্ণনা করেন, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহ, অর্থাৎ হে আমার কওম, তোমাদের তো এর দ্বারা পরীক্ষায় ফেলা হয়েছে। কিন্তু কওম
হযরত হারুন আলাইহিসসালামের কথা কিছুতেই ভ্রুক্ষেপ করেনি, বরং তাকে অসম্মান করেছে। অবশেষে মূসা আলাইহিসসালাম যখন তাওরাত নিয়ে জাবালে মূসার পাদদেশে তার কওম বনি ইসরাইলের কাছে ফিরে আসলেন, তখন তিনি তার নিজ জাতিকে বিভ্রান্ত অবস্থায় দেখে চরমভাবে ক্রুদ্ধ হলেন। পবিত্র কুরআনের সূরা আরাফে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়ালকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি, অর্থাৎ তিনি তাওরাতের ফলকগুলোকে নিক্ষেপ করলেন এবং তার ভাই হযরত হারুন আলাইহিসসালামের দাড়িগুলোকে জাপটে ধরলেন। এরপরে হযরত মূসা আলাইহিসসালাম সামিরীর সেই গোবৎসকে পুড়িয়ে ছাই করে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়ার ঘোষণা দেন। পবিত্র কুরআনের সূরা তাহায় তা বর্ণনা এসেছে, লানাহরিকান্নাহু সুম্মা নানসিকাহু ফিল ইয়াম্মি নাসাফা, অর্থাৎ আমরা একে পুড়িয়ে দেব এবং এর ছাই সমুদ্রে নিক্ষেপ করব। ইসলামী ইতিহাসবিদরা বলেন, এ ঘটনা মানব ইতিহাসে গায়রুল্লাহর ইবাদতের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত, যা তাওহীদের বিপরীতে মানুষের সবচেয়ে বড় বিপর্যয়গুলোর মধ্যে একটি হয়ে রয়ে গেছে। বন্ধুরা, এই দিকটাতে কিন্তু রয়েছে নবী হযরত হারুন আলাইহিসসালামের মাকাম। ওইটা আমরা অন্য আরেকটি পর্বে দেখানোর চেষ্টা করব, আজকে এটা দেখাবো। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমার পিছনে যে পর্বতটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আজও সেই গরুর মূর্তি রয়েছে, যেটি মূলত সামিরি যে গোবৎসের পূজা শুরু করেছিল সেটি এখানে রয়েছে। এবং এই প্রান্তরে, আমি যে প্রান্তরে এখন দাঁড়িয়ে আছি, এই প্রান্তরে কিন্তু বনি ইসরাইল জাতি যে হযরত মূসা আলাইহিসসালামের কওম সহ যে বনি ইসরাইলের যে গোত্রগুলো, সেগুলোর বিচরণ কিন্তু এখানেই ছিল। এবং ঠিক আমার একটু পাশেই রয়েছে নবী হারুন আলাইহিসসালামের মাকাম। এখানে রয়েছে নবী হযরত মূসা আলাইহিসসালামের যে অনুসারী কিংবা সাহাবা যারা ছিল, সঙ্গী যারা ছিল, তাদের কবরও কিন্তু এই পাদদেশে রয়েছে। তো আজকে এই পর্বের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে মূলত সামিরি গোবৎসের পূজা শুরু করেছিল। আজকে আমার এই পর্বের ভিডিওতে আমার সাথে রয়েছে বিদগ্ধ আলোচক, তাহমিদ হজ কাফেলার ডিরেক্টর মাওলানা রিয়াজউদ্দিন গনি। তো হুজুরের মুখ থেকে আমরা ইতিহাসগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ইতিহাসের মধ্যে পড়েছি, বিভিন্ন তাফসীর, বিভিন্ন ইতিহাসে আমরা পড়েছি যে কুখ্যাত সামিরি যে কিনা অঘটন ঘটিয়েছিল বনি ইসরাইলদের মধ্যে, আল্লাহর ইবাদত ছেড়ে গোবৎস গায়রুল্লাহকে ইবাদত করার যেই রসুম যে তৈরি করেছিল অ্যাট ফার্স্ট, সে কিন্তু সামিরি, এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে গরু স্পষ্ট দেখা যাচ্ছে, সে মাটি পাহাড় খোদাই করে গরু তৈরি করেছিল। এবং সে এটার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন লোহিত সাগরে পাড়ি দিয়েছিলেন, হ্যাঁ, সেই সময় অ্যাট ফার্স্ট যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, ওনার পায়ের ঘোড়ার যেই খুর ছিল, সেই খুরের আঘাতে জমিনের মধ্যে যেখানেই আঘাত লেগেছে সেখানেই ঘাস জন্মেছিল। তো সামিরি সে অত্যন্ত কি বলে বুদ্ধিজীবী মানে শয়তান বুদ্ধিজীবী ছিল আর কি। তো সে এই মাটিগুলো সংরক্ষণ করে অবশেষে মূসা আলাইহিস সালাম তিনি যখন এই যে তুর পর্বত, আমরা যেখানে একটু আগে সেখান থেকে আমরা আসলাম, সেই তুর পর্বতে তিনি যখন ধ্যানে মগ্ন ছিলেন, তাওরাত কিতাব নিয়ে তিনি যখন জমিনে আসছেন, তখনই দেখা গেল তিনি এসে দেখলেন যে সামিরি এখানে লোকজন জড়ো করে এখানে গরুর পূজা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম তিনি রেগে একেবারে আগুন হয়ে গেলেন। তিনি তার ভাই হারুন আলাইহিস সালাম, যার কবর কিন্তু এখানেই রয়েছে, সামনেই রয়েছে যার কবর, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে তিনি খুব টান দিয়েছিলেন, বলে তুমি কি করেছিলে? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আমি কি করব, আমি তার সাথে পারি নাই। তো আসলে এট ফার্স্ট এই যে প্রান্তটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বনি ইসরাইলদের বিচরণ ছিল, বিশাল এই প্রান্তর। কিন্তু দুঃখজনক হলো, আমরা জীবনমর যে কাহিনী শুনে আসছে, আজকে আমরা এটা দেখতে পাচ্ছি, ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো ব্যক্তি যখন ইবাদত করে, তখন আসলে স্থায়িত্ব থাকে না, স্মৃতি হিসাবে থেকে যায়। কিন্তু এখানে দেখেন আজকে কেউ নাই, সবাই এসে দেখে চলে যাচ্ছে। গেলে এটা বোঝা যাবে না। বন্ধুরা, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই গরু বা গোবৎসর
যে পুজো শুরু করেছিল সামিরি, সেই দুষ্টু সামিরির প্ররোচনায় যে বনি ইসরায়েল জাতি বিভ্রান্ত হয়েছিল, সেই প্রান্তর এটি। এবং এখানেই কিন্তু বনি ইসরায়েল জাতি তারা একত্রিত হয়েছিল। এবং হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন, তার মাথায় করে সহিফা আকারে নিয়ে আসলেন, তখন তিনি রাগে সেই পাথরের শিলায় যে কিতাব লেখা ছিল, তাওরাতের যে বাণী লেখা ছিল, সেগুলোকে তিনি মাটিতে নিক্ষেপ করলেন এবং হারুন আলাইহিস সালামের দাড়ি কিন্তু জাপটে ধরেছিলেন। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই যে সামিরির যে পুজোর স্থান, সেটি হচ্ছে এই, দেখতে পাচ্ছেন আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে সামিরির সেই পুজোর স্থানটি। আসলে এই অনুভূতি আপনাদের কিভাবে বোঝাবো যে আমি এখন যে জায়গাটাতে রয়েছি, যে জায়গাটাতে আমি হাঁটছি, সেটি হচ্ছে বনি ইসরায়েলদের স্মৃতি বিজড়িত প্রান্তর। এবং এখানেই এই যে দেখুন, আবারও বলছি, এই যে দেখুন, এখানেই মূলত সেই ঘটনা ঘটেছিল সামিরির সেই পূজার যে ইতিহাস, সেই যে গোবৎসের যে পূজা, সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। বন্ধুরা দেখুন, আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। খুব কাছাকাছি গেলে এটা ভালোভাবে বোঝা যায় না, দূর থেকে ভালোভাবে বোঝা যায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গা যেখানে তিনি পুজো শুরু করেছিলেন। সেই যে মূর্তি, সেই মূর্তি এখনও পাথরের মূর্তি রয়ে গেছে। আর এই হচ্ছে সেই প্রান্তর যেখানে বনি ইসরায়েলদের যাতায়াত ছিল, তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ, বসবাস, দৈনন্দিন নানাবিধ কাজ তারা এখানে পরিচালনা করতেন। এবং পাশাপাশি এখানে অনেকগুলো কবর দেখা যাচ্ছে ছোট ছোট। এগুলো হচ্ছে বনি ইসরায়েলের বিভিন্ন সময়ের মানুষের কবর। এবং এই যে প্রান্তর, এখানেই মূলত কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই আসমান থেকে আল্লাহ তাআলার যে খাবার, মান্না ওয়াস সালওয়া, যে আসমানি খাবার, সেটা বনি ইসরায়েলদের প্রতি নাজিল হতো। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই প্রান্তর। দ্বিধান্বিত কৌতূহলী অনেকের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, সামিরির সেই গাভী যাকে হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেভাবে কোরআনে উল্লেখ এসেছে, তাহলে এটা আবার কোথা থেকে এলো? ঐতিহাসিক বিভিন্ন সূত্রের বর্ণনায় জানা যায়, সেই ঐতিহাসিক গাভী পোড়ানোর পর একই স্থলে একটি প্রতীকী গাভী বা স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, যেন হাজার হাজার বছর পরেও এ জায়গার সঙ্গে জড়িত থাকা ইতিহাস হারিয়ে না যায় বা নিশ্চিহ্ন হয়ে না পড়ে। আবার কেউ কেউ ধারণা করেন, ফেরাউনিক যুগে ফেরাউনের অনুসারীরাও পুনরায় চালু করেছিল সেই ঘৃণিত পূজার প্রথা। আর সেই পূজার সূতিকাগার বা মূল কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে এ স্থানটি, যে জায়গাটি যুগে যুগে ভ্রমণ পিপাসু মানুষের কৌতূহল জাগিয়েছে এবং ইসলামের ইতিহাসের এক অমর সতর্কমূলক অধ্যায় হয়ে আজও স্মরণীয় হয়ে রয়েছে। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কিভাবে সামিরির পুজো এখানে করা হতো, কিংবা সামিরি কিভাবে পুজো অর্চনা শুরু করেছিল, এবং জানানোর চেষ্টা করেছি এখানকার ইতিহাস। আজকের ভিডিও এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।